আসসালামু আলাইকুম। এই মামুন এগ্রোর আরেকটি প্রজেক্ট, এটা হলো G9 কলা। আমরা G9 কলার একটা প্রজেক্ট করছি। এখানে 57% জমিতে আমরা G9 কলা এই প্রথম লাগাইছি। এখন আমরা টিস্যু কালচারের চারা লাগাইছি। সাধারণত টিস্যু কালচারের চারা লাগালে যে হয়, উপকারটা হলো এক সময় প্রায় গাছ সব একই সাথে কলা 3 কাটা 2 কাটা 3 কাটায় কলা শেষ করা যায়। আর কলা গাছের যে মারাত্মক রোগ পানামা ডিজিজ, এই পানামা ডিজিজটা সাধারণত হয় না। আপনার টিস্যু কালচার কলার চারায় পানামা ডিজিজটা হয় না। এখানে টিস্যু কালচার চারা লাগাইলে দ্রুত কলা আসে। 24 মাসে 3 বার কলা পাওয়া যায়। আমার যেমন এই কলা গাছটা, এখান থেকে আমরা এই প্রথম টিস্যু কালচার চারা এখানে এই গাছ থেকে একটা কলা রাখবো। কলার যখন মোচা আসবে, তখন কলার মোচা যখনই আসবে তখন আমরা এই সাকার থেকে একটা নির্বাচন করব। সবগুলো এখন কেটে রাখবো। তখন আমরা একটা ছাকার রেখে বাদ বাকিগুলো কেটে রাখবো। ওই ছাকার থেকে পুনরায় আবার যখন কলা সেম সিস্টেমে আর একটা ছাকা রেখে এভাবে 3 বার কলা খাওয়ার পরে আমরা কেটে ফেলবো। পরে বাগান তুলে দেব, তুলে আবার নতুন করে আবার করব। এখন কলা গাছের সাধারণত আপনার ভাদ্র থেকে ফাল্গুন পর্যন্ত একটা রোগ দেখা যায়। এই রোগটা হলে আস্তে আস্তে এই ডাগো বা কাণ্ড শুকায় যায়। এই জন্য আমরা অন্তর 15 দিন অন্তর আপনার 55C ব্যবহার করব, সাথে কার্বনডাজিম গ্রুপের যে কোনো ওষুধ, অথবা সাথে আপনার টিল, অ্যামিস্টার টপ, তারপর পজিটিভ, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে। এগুলো ব্যবহার করলে এই রোগটা সাধারণত আমার এখানে একটু 2-1টা গাছে দেখা যায়, কিন্তু পরবর্তীতে আমরা ওষুধটা ব্যবহার করার পরে পরবর্তীতে নতুন পাতায় কোনো আর আক্রমণ হয় নাই, এই ডিজিজটা হয় নাই। এই যে এগুলো পুরাতন রোগ, নতুনগুলোতে আর কোনো একটা পাতাও নাই। এই হলো কলা চাষেরই। আর আমরা এই বছরই প্রথম এখানে 700 কলা গাছ রোপণ করছি। দেখা যাক, যদি ভালো হয় ইনশাল্লাহ এবছর আরও 3000 কলা গাছ আমরা করবো। টিস্যু কালচারে G9 কলা লাগাবো। কারণ G9টা একটা উন্নত জাত সাগর কলা। এটা সারা বিশ্বে এর চাহিদা আছে। এটা রপ্তানিযোগ্য পণ্য, এবং এই কলাটা রপ্তানি করা হয় বিভিন্ন দেশে। এটা করা হয়, আমাদের দেশে নতুন আসছে।